প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে যে ক্লাসটি তোমাদের হতে চলেছে সেটা একটা দুর্দান্ত এবং মজার ক্লাস। সেটা হচ্ছে ক্যালেন্ডার ক্লাস। তো তোমাদের ক্যালেন্ডার এবং ক্লক থেকে আমি ক্লাস দেব। তোমাদের দুর্দান্ত ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের বলবো, যেটা কিনা শেখার পর তোমাদের ক্যালেন্ডারের যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে। তো প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ক্লাসটি অনেক অনেক হেল্প হবে। তো প্রত্যেকে দেখো, এখানে আমি তোমাদের যেটা শো করলাম, এই ক্যালেন্ডারটা দেখে তোমরা কি বুঝতে পারছো বলো? এটা দেখে তোমরা কি বুঝতে পারছো বলো? দেখো, এখানে তোমরা প্রত্যেকে জানো যে বাড়িতে তোমাদের ক্যালেন্ডার থাকলে যে এখানে আমাদের জানুয়ারি, যদি আমি ক্যালেন্ডারটা দেখাই 2024-এর, মোস্ট প্রবাবলি এখানে তোমাদের যেগুলো আছে সবগুলো তোমাদের জানা, যে এখানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যেভাবে আমাদের চলছে অ্যাকচুয়ালি এভাবেই চলছে। তো আমি কারেন্ট যেটা আমাদের জুন, সেটা আমি দেখাবো, মে, জুন। ওকে। তো আজকে ধরো তোমাদের থার্সডে, আজকে বৃহস্পতিবার, তাই তো? তো এখানে দেখো, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তাহলে আজকে কত তারিখ? আজকে কত তারিখ কে বলতে পারবে? 27 জুন, তাই তো? জুন 2024। আর এই ডেটটা প্রত্যেকে দেখে বুঝতে পারছো, স্যার আজকে হচ্ছে আমাদের ডেট হলো কত? 27 তারিখ, এবং দিনটা কত? বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার। তাহলে ক্যালেন্ডার আমরা ছাড়া এটা কি করে বার করব? বোঝা গেল? ক্যালেন্ডার ছাড়া আমরা কিভাবে বার করব? বা তোমার যে কোনো ডেট দিক, 2024 দিক, 1924 দিক, ঠিক আছে, তোমার 90s, 80s, যে কোনো সাল দিক, তুমি কিভাবে সেটা কয়েক সেকেন্ডে বার করবে, তার জন্য আজকে ক্লাসটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি করব? ক্যালেন্ডারে দুর্দান্ত ট্রিক্স। দেখো, আমরা ক্যালেন্ডার শিখবো। তাহলে কি বললাম? আমরা শিখবো আজকে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার নিয়ে তোমাদের মধ্যে অনেকের অনেক রকম ডাউট আছে, যেটা কিনা তোমাদের মধ্যে আমি দেখেছি কমেন্ট সেকশনে, যে স্যার ক্যালেন্ডারটা একটু করে দিন। তো আমি বলবো, ক্যালেন্ডারে একটা ট্রিক্স তোমরা শিখে নাও, সারা জীবন তোমাদের এই ট্রিক্সটা কাজে লেগে যাবে, জীবনে তোমাদের ভুল হবে না। দেখো স্যার, কি ট্রিক্স? দেখতে থাকো। আমরা নর্মালি এখানে যেগুলি লিখবো, খুব ভালো করে দেখো, অ্যাকচুয়ালি মান্থের কোডগুলি লিখবো। কি লিখবো? মাসের কোডগুলো আমি লিখছি কি, 0, 3, 6, 1, 4, 6, 2, 5, 0, 3, 5। আচ্ছা, এটা আরেকবার লিখি আমি, যেহেতু এটা তোমাদের নিচের দিকে চলে আসছে। 1 সেকেন্ড, চলো। 0, 3, 6, 1, 4, 6, 2, 5, 0, 3, 5। দেখো, যারা একদম বেসিক থেকে ক্লাসটা দেখবে প্রত্যেকে দেখো, আশা করি তোমাদের আজকের পর থেকে ক্যালেন্ডারে আর কোনো সমস্যা হবে না। স্যার, 0 কি? প্রথম মাস কি পড়ে? জানুয়ারি, জে ফর জানুয়ারি। 3 কি? ফেব্রুয়ারি। আরেকটা 3 কি? মার্চ। এটা কি? এপ্রিল। এটা হলো মের কোড, ঠিক আছে? এটা কি? জুনের কোড, ঠিক আছে? এটা কি? জুলাইয়ের কোড। এটা কি? আগস্টের কোড। বুঝে গেল? আগস্টে পড়ে কি? সেপ্টেম্বর। ওকে, এই যে 0, এটা মানে হচ্ছে অক্টোবর। আর 3 হচ্ছে আমাদের নভেম্বর। অ্যাট লাস্ট এটা হচ্ছে ডিসেম্বরের কোড। খুব ভালো করে কি বলছি শোনো। তাহলে আমরা কি শিখলাম? 0, 3, 3, 6, 1, 4, 6, 2, 5, 0, 3, 5, এই যে দুর্দান্ত একটি কোড তোমাদের আমি শেখালাম, এই কোডটা তোমরা কিন্তু সারা জীবন ভুলবে না। কি বললাম? এটা কিন্তু তোমরা প্রত্যেকেই মনে রাখবে, কারণ এটা কেন মনে রাখবে? এটা মনে রাখলে তোমাদের কিন্তু যে কোনো ক্যালেন্ডারে টিক্স তোমরা কয়েক সেকেন্ডে ওড়াতে পারবে। বুঝতে পারছো? আজকে একদম লিখে লিখে আমি তোমাদের বোঝাবো, প্রত্যেকে শেষ অবধি দেখো, এবং প্রুফ করে দেখিয়ে দেবো এই ক্যালেন্ডারে তোমাদের কোনটা কত তারিখ, ঠিক আছে? তাহলে তোমাদের ক্লাসটি প্রত্যেকে দেখো এবং শেষ অবধি তোমরা দেখতে থাকো। তাহলে আমরা মাসের কোডগুলো শিখে গেলাম, স্যার আর কি শিখবো?
এবার দেখো মাসের কোড শিখে গেলে তোমার তো হবে না, আরো কিছু জানতে হবে। একটা ক্যালেন্ডারের যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হলো, তাহলে এটা আমরা জেনে গেলাম। এবার দেখো এরপরে কি জানতে হবে আমাদের, একটা ক্যালেন্ডারে উইক মানে হচ্ছে এক সপ্তাহে 7টা ডে থাকে। সেগুলো কি? সেগুলো আমাদের মনে রাখবে যে আমরা তার কোডগুলো আমরা লিখছি এখানে 0, 1, 2, 3, 4, 5, 6। স্যার 0 দিয়ে কেন শুরু করলেন? অনেকে প্রশ্ন হবে স্যার 1 দিয়ে শুরু হলে ভালো হতো। না, 0 দিয়ে শুরু করব। কেন এক্ষুনি তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 0 মানে মনে রাখবে সানডে, 1 মানডে, 2 মানে টুইসডে, এটা মানে হচ্ছে ওয়েডনেসডে, এটা মানে থার্সডে, এটা হচ্ছে ফ্রাইডে, এটা হচ্ছে স্যাটারডে। খুব ভালো করে বোঝো, এগুলো হচ্ছে রিমাইন্ডার। স্যার কখন এগুলো আসে কাজে? সাপোজ ধরো যে ফরম্যাটটা আমরা শিখবো, তাহলে কি শিখলাম আমরা? মাসের কোড শিখলাম, এটা হচ্ছে মান্থ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাসের কোড, এবং এটা হচ্ছে আমাদের দিনের, উইকের, সপ্তাহের কোড। তাই তো আমরা কি শিখলাম? মান্থের কোড, একটা কি শিখলাম আমাদের? ডে, এই ডের কোডটা শিখে নিলাম। ওকে, তাহলে তোমরা দেখো এবারে স্যার কি শিখবো, এবারে যে আমি তোমাদের রোজ বলবো, রোজটা কি? আমরা এই যে রোজ যেটা শিখলাম সেটা তোমাদের কাজে লাগবে। চলো, রুলস হচ্ছে, আচ্ছা প্রত্যেকে দেখো, এবার আমি রুলস বলছি। রুলস কি? ধরো সাপোজ তোমার দিল 1947 সালের 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল? এটা প্রত্যেকের জানা উচিত, এটা প্রত্যেকের অবশ্যই জানা উচিত। তাই এটা বার করতে গেলে আমরা কি করবো? প্রথমত খাতায় লিখে রাখো, প্রথমে আমরা দেখবো যে কি বলেছে ডেট। আগে প্রথমে তারিখটা দেবে। কি বললাম? প্রথমে কি দেবে? ডেট। তারপরে দেখবো কি মাস বলেছে, আগস্ট বলেছে, এক্ষুনি কিন্তু তোমাদের শেখানো হলো। আগস্টে কোড কত? চটপট বলো। এই যে জুলাইয়ের পরে আগস্ট, এই যে আগস্টের কোড এটা দেখতে পাচ্ছ, 2। ঠিক আছে, তাহলে আগস্টের কোড কত? 2। তাহলে আমি আগস্টের কোড দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কি, এই যে 1947 দিয়েছে, এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি কি করব? এই যে 47 এটা আছে, তাহলে মনে রাখবে যে কোনো সাল দিক তুমি তার থেকে 1900 বাদ দেবে। কত বাদ দেবে? যে কোনো সাল দিক 1947 দিয়েছে বলে আমরা 1900 বাদ দিলাম। এটা তো কাটাকুটি করে তুমি বুঝতেই পারছো পড়ে আছে কি 47। তাহলে এখানে আমার এই 47টা তুমি লিখবে। ভালো করে কথা শোনো কি বলছি। আর এই 47 যেটা রিমাইন্ডার দিচ্ছে, এর ভিতরে কিন্তু আমাদের কি আছে বলতো? এর ভিতরে আমাদের কতগুলি লিপ ইয়ার লুকিয়ে আছে সেটা আমরা চেক করে নেব, কারণ লিপ ইয়ারের জন্য একটা করে ডেট বাড়ে। এবং আমাকে বলছে লিপ ইয়ার কি, সেটা অবশ্যই বলতে হবে। লিপ ইয়ার বলতে আমরা কি বুঝি? অধিবর্ষ। একটু শুনে নাও, লিপ ইয়ার অধিবর্ষ আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে যে 365 দিন আর প্রায় 6 ঘন্টা লাগে, ওই 6 ঘন্টা 4 বছর অন্তর কি হয়ে যায়? 6 গুণা 4 একটা দিন এক্সট্রা দিয়ে দেয়। তাই না? আমরা নর্মালি 365 দিন 1 বছর ধরি, তাই তো? 365 দিন আমরা 1 বছর ধরি। তাহলে ওই 6 ঘন্টা করে যে এক্সট্রা হয়ে যাচ্ছে সেটা একদিন বেড়ে যাচ্ছে, সে একদিনটা 4 বছর পর পর কাউন্ট হয়, তাই তো? 4 বছর পর পর এটা আমাদের কাউন্ট করা হয়। সেটা কোথায় দিয়ে দেওয়া হয়? সবাই জানে যে ফেব্রুয়ারির দিনটা কম আছে, ফেব্রুয়ারির দিনটা তখন 28+1 করে দিয়ে তাকে একটু উৎসাহ দিয়ে তাকে 29 দিন করে দেওয়া হয়। সে একটু আনন্দ পেলো যে ঠিক আছে, আমাকে 4 বছর পর পর আমার একটা দিন বাড়ছে। হ্যাঁ, তোমাদের তো 30, 31, 30, 31 আছে, আমার তো 28 কেন হবে? ওই জন্য ফেব্রুয়ারিকে 29 দিন করে দেওয়া হয়। সেই বছরকে আমরা 366 দিন হিসাবে কাউন্ট করি। কত? 366 হিসেবে কাউন্ট করি, এবং সেই বছরকে বলে অধিবর্ষ। লিপ ইয়ারে বাংলা মানে কি হচ্ছে স্যার? অধিবর্ষ। প্রত্যেকের মাথায় ঢুকছে অধিবর্ষ, তাহলে আর কোনো সমস্যা নেই। এই অধিবর্ষ জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে লিপ ইয়ার চেক করবো, এর ভিতরে 4 বছর পর পর যেহেতু আসে 4 দিয়ে ভাগ করে দেবে। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 12 48 হবে না, 4 11 44, পরিষ্কার বুঝে নাও। তাহলে কতগুলি লিপ ইয়ার আছে? এই যে লিপ ইয়ারটা নেবে, 11টি লিপ ইয়ার আছে।
ক্লিয়ার? আর আবার বলছি, ডেট নেবে, মাসের কোডটা নেবে, ১৯০০ বাদ দিলে ৪৭ পড়ে থাকে, একদম মুখে মুখে হবে ৪৭-এর মধ্যে ১১টা লিপ ইয়ার আছে। এটাকে টোটাল যোগ করো। আচ্ছা, দেখো বেসিকটা একদম মানে সুন্দর করে দেখো, ১৫ × ২ = ১৭, ঠিক আছে, ১৭ আর ১১, ১৭ আর ১০ হচ্ছে ২৭, একে ২৮, ২৮ আর এখানে আসছে কত আমাদের 47, তাই তো? মানে 47 প্লাস 28, 75 দিচ্ছে, তাই তো? তাহলে আমার এই যে 75 এলো, এই 75 এর ভিতরে মানে 7 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে রুলস। টোটাল এইগুলো যোগ করে কত দিয়ে ভাগ করবে? 7 দিয়ে ভাগ করবে। কেন? 7 দিন পর পর একটা দিন আবার রিপিট করে, ওই জন্য আমরা 7 দিয়ে ভাগ করছি। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে ক্যালেন্ডারে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথমত বোঝাতে একটু সময় লাগছে, এরপরে যখন আমরা প্র্যাকটিস করব, দ্রুত গতিতে প্র্যাকটিস করব, তুমি বুঝতে পারবে না যে কতটা ফাস্ট তুমি কিন্তু করে দিতে পারছো। বোঝা গেল? বোঝা গেল? তাহলে অবশ্যই বুঝতে পারছো যে এখানে আমাদের 7 10 70 একেবারে করে দিচ্ছি। তাহলে রিমাইন্ডার যে 5 পড়ে আছে, এই 5টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি বলতো, আনসার। মনে থাকবে যে উত্তর হচ্ছে রিমাইন্ডার। এই 5 যেটা পড়ে থাকবে, ভাগফল কখনো উত্তর হবে না। এই যে ভাগশেষ পড়ে থাকবে, এই ভাগশেষটা হয়ে যাবে তোমার আজকের আনসার। বলো 5 বলতে কি বোঝায়? বলো, একটু আগে বললাম 5 মানে আমাদের, বুঝতে পারছো 5 বলতে আমাদের কি বোঝায়? ফ্রাইডে। হুম, এটা হচ্ছে ফ্রাইডে। 1947 সালের 15ই আগস্ট আমরা বার করলাম কত? ফ্রাইডে। ওকে, এই যে 5 বলতে আমাদের কই গেল? এই যে ফ্রাইডে। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল করবো। তাহলে আরেকবার একটু চট করে দেখে নিই কি করতে হয়। প্রথমে যে কোনো সাল বলুক তার ডেটটা লিখে নেব, মাসের কোডটা লিখবো, ১৯০০ বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে নেব, তার ভিতরে লিপ ইয়ার কাউন্ট করবো, 4 দিয়ে ভাগ করলে তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। টোটালটা যোগ করার পরে 7 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছি? প্রত্যেকে ক্লিয়ার? এ হচ্ছে আমাদের ক্যালেন্ডারের ফান্ডা। এবার অনেকের প্রশ্ন আসে, স্যার স্যার প্রত্যেক ক্ষেত্রে কি এটা হবে? এবার অনেকের প্রশ্ন আছে, স্যার প্রত্যেক ক্ষেত্রে কি এটা হবে? না, এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না। যদি কিনা, যদি কিনা কোনো বছর, ভালো করে কথা শুনবে, কোনো বছর লিপ ইয়ার হয়, এটা তো 1947 লিপ ইয়ার ছিল না, তাহলে তুমি খুব সহজে বলে দিতে পেরেছো। যদি কোনো বছর লিপ ইয়ার হয়ে যায় তখন তুমি কি করবে? ভালো করে শোনো কি বলছি। যদি কোনো বছর লিপ ইয়ার হয়, সাপোজ ধরো, সাপোজ ধরো 15ই জানুয়ারি 2024। আচ্ছা, 2024 কি লিপ ইয়ার? ইয়েস অর নো? প্রত্যেকে বলো। এবার দেখো, যদি নর্মালি আমরা এই প্রসেসটা করতাম, এবার চটপট করো, 15 তারিখটা লিখে নেবো, জানুয়ারি কোড 0, হ্যাঁ 0 বসালাম। আর এখান থেকে যদি তুমি ১৯০০ বাদ দিয়ে দাও, বেসিকদের জন্য আমি একটু বলে দিচ্ছি, ১৯০০ বাদ দিয়ে দাও, পড়ে থাকে কত? 421, তাই তো? 124। তাহলে এখানে আমরা 124 লিখলাম, এবং 124-এর জন্য আমরা কি করব? 124-এ কতগুলি লিপ ইয়ার আছে সেটা চেক করব। মানে 4 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 3 4 12, 4 31টা লিপ ইয়ার আছে। তাহলে এটা টোটাল যোগ করলে কত হচ্ছে বলো? 124, আর এখান থেকে 31, মানে 100, 150, 155 গেল, 155 15, 165। ভালো করে বুঝবে, 165কে যদি 7 দিয়ে ভাগ করে দাও, 7 দিয়ে 14, পড়ে থাকে কত? 2 5, 3 7 21, পড়ে থাকে কত? 4। তাহলে উত্তর আমার হওয়ার কথা ছিল কত? ভালো করে বুঝবে, উত্তর আমার হওয়ার কথা ছিল কত? সাপোজ আমি বলছি বৃহস্পতিবার, তাই তো? ক্লিয়ার করে নাও। এবার আমরা চেক করব, এটা কি জুন আছে, ঠিক আছে? চলো চলো চলো, জানুয়ারি। দেখো আমাদের কি আছে, আমি কি নিয়েছিলাম? জানুয়ারি 15, তাই তো? ওই গেল, এই যে জানুয়ারি 15 আমাদের কি আছে বলো তো? এই যে বুঝতে পারছো? সোমবার, তাই তো? তাহলে কি হলো আমাদের? এলো কি? বৃহস্পতিবার। ভুল হয়েছে কোথাও, ঠিক আছে? কোথায় ভুল হলো আমরা এক্ষুনি চেক করে দেবো। দেখো, মূল যে ব্যাপারটা ঘটেছে, যদি কিনা তোমার লিপ ইয়ার হয়, তাহলে এটা কি করবে? জাস্ট তোমার যে যোগ করে যেটা এসেছিল, আচ্ছা যোগ আমাদের কি এসছে একটু দেখে নেবো। আমাদের যোগ এসেছিল তোমাদের টোটাল, যোগ এসছে কত? আরেকবার যোগ করে নেবো, 15, এখানে 124,
ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 100, 150, 155 আর 15, 65। এই যে 165 হলো, যদি তোমাদের ভালো করে শুনবে, লিপ ইয়ারের কেস বলে এবং জানুয়ারির কেস বলে অথবা ফেব্রুয়ারির কেস বলে, তখন শুধু তুমি টোটাল যেটা হবে না, এই যে টোটাল ডে যেটা হলো, টোটাল থেকে -1 করবে। কি বললাম? টোটাল থেকে -1 করবে, এই কেসটা মনে রাখবে। 165 থেকে একবার দাও, কত হচ্ছে? 164। প্রত্যেকে ভালো করে বোঝো, আমার কথা কি বুঝতে পারছো? ইয়েস অর নো? আচ্ছা, এখানে আমার যোগটা মনে হচ্ছে ভুল হয়ে গেল, তাই তো? যোগটা আমার ভুল হয়ে গেল। চলো, এটা হবে না। যোগটা আমার কি হলো, ভুল হয়ে গেল। দেখো, তোমরা বুঝতে পেরেছো, এটা আমার একটু সিলি মিস্টেক হয়েছে। হ্যাঁ, 124 আর 15 আছে, তাই না? তাহলে 5 4 9, এখানে একটা 10, মানে 170 আসছে। অলরাইট, এই 170 থেকে তোমাকে একবার দিতে হবে। বোঝা গেল? আহ, যোগ খুব সাবধানে করতে, 169। এই 169কে এবার তুমি দেখো তো, 169 7 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণে 14, 4 7 28, পড়ে রইল কত? 1। বলো, ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখন এই যে 1 এসছে, সোমবার। বলো, 1 বলতে আমাদের কি? সোমবার, সোমবার, সোমবার। বোঝা গেল? তাহলে ক্যালেন্ডার মিলছে তো, যে জানুয়ারি 2024 15 তারিখটা সোমবারে পড়ছে। ঠিক আছে, 15 তারিখটা কোথায় পড়ছে? সোমবারে পড়ছে। ওকে, রিমাইন্ডার যেটা থাকবে সেটা হবে উত্তর। তাহলে কি বললাম? যদি লিপ ইয়ার হয়, একটু কথাটা তোমরা একটু মাথায় গেঁথে নাও, বা লিখে দিচ্ছি আমি এখানে। লিপ ইয়ার কেস হলে, লিপ ইয়ার কেস হলে, অনলি ফর লিপ ইয়ার কেস, একদম ঠান্ডা মাথায় ক্লাসটা বুঝে নাও, কোনো তাড়াহুড়ো নেই, বেসিক ক্লাস। লিপ ইয়ার কেস হলে, যদি কিনা লিপ ইয়ার কেস হলেই কি শুধু হবে না, এমনি অন্য মাস বলে নর্মাল হবে যেমন তেমনই, লিপ ইয়ার কেসের ক্ষেত্রে অনলি, আমি লিখে দিচ্ছি, অনলি জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারির কেস, তখন কি করবে? টোটাল তার থেকে -1 করবে। যেটা হবে তার থেকে টোটাল থেকে কি করবে? -1 করবে, ব্যাস, আর কিচ্ছু না। যা দাঁড়াবে তাকে 7 দিয়ে ভাগ করে দেবে, দেখবে উত্তর চলে আসবে। বুঝলে? তাহলে একটাই সূত্র, আমরা কিন্তু ভ্যারাইটি সূত্র বা বিভিন্ন সূত্র আমরা শিখবো না, আমরা কিসের ক্যালেন্ডারে কিন্তু একটা সূত্র শিখলাম, সেই সূত্র দিয়ে আমরা সমস্ত রকমের অঙ্ক করে ফেলবো। এবং তার সঙ্গে আমরা কি করব? ওয়েট, এই ক্যালেন্ডারকে ছোট করে নিই। তাহলে আমরা কি করব? তার সঙ্গে -1 করে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যেটা থাকবে সেটা উত্তর নেব। তাহলে বুঝতে পারছো আমাদের অ্যাকচুয়ালি ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি ক্লকটা আমি তোমাদের শেখাবো, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে তোমরা খুব ভালো করে ক্লক অ্যান্ড ক্যালেন্ডারটা শিখে নাও। তাহলে এবার আমরা কয়েকটা এক্সাম্পল করি, তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না, এক্সাম্পল করলে তোমার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার একটু চটপট করবো, ঠিক আছে? চলো, নাও, আমি জুনই দিলাম। বলো, 4th জুন 2024। চটপট বলো কত হবে? আমার আগে করে দাও প্রত্যেকে দেখি। আচ্ছা, কি বললাম? 4ই জুন, তাই তো? তাহলে চটপট কি করতে হবে? দেখো কত ফাস্ট হচ্ছে, দেখো 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। 2, এই 4 হলো, জুনের কোড কত? 4। ঠিক আছে, মাসের কোড এবং মাসের ডেট লিখে দিলাম 2024, যেহেতু আমরা এখান থেকে 124 লিখলাম, 124-এর ভিতরে মানে 31, এক্ষুনি করলাম, তাই না? তাহলে টোটাল কত হচ্ছে? 4 4 8, 8 4 12, মানে 132, আর এখান থেকে 31, তাই তো? 132 এবং 31 জুড়ে দাও, তাহলে হয়ে গেল 163, তাই তো? 163। চল, ডিভাইডেড বাই 7 করে দাও, তাহলে 7 2 14, 2 23, 3 7 21। সমস্যা কোথাও হয়েছে মনে হচ্ছে, ওয়েট। 8 24 32, তাই তো? ঠিকই আছে, ওকে, নো প্রবলেম। 3 7 21, পড়ে থাকে 2, তাই তো? তাহলে আমাদের
অ্যাকচুয়ালি টুইসডে আসার কথা। দেখে নেবো আমরা কি আসছে এখানে, এপ্রিল, মে, জুন। জুনের 4 তারিখ টুইসডে। দেখো, প্রত্যেকে দেখো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আমরা দেখতে পেলাম যে এই যে জুন মাসের আমার এইটা যেখানে কার্সারটা সরছে খেয়াল করে, এই যে 4 তারিখ দেখতে পাচ্ছ, এই যে টুইসডে, মিলছে? তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালেন্ডারটা খুবই সহজেই কিন্তু উত্তরটা করে নিতে পারবো। হ্যাঁ, 2 মানে আমাদের কি? 2 মানে আমরা প্রত্যেকেই জানি 2 হচ্ছে আমাদের টুইসডে, 1 হলে মানডে। ক্লিয়ার? তাহলে আর কোনো সমস্যা নেই, ক্যালেন্ডার এভাবে তোমরা যে কোনো টাইপের প্রশ্ন দিক তোমরা কিন্তু করে ফেলতে পারবে। ওকে? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল তাহলে দিলাম, প্রত্যেকে দেখি কতজন করতে পারি। প্রত্যেকে দেখি কতজন করতে পারছে এখানে। সাপোজ ধরো কাছাকাছি দিই, নাহলে তোমাদের আমি চেক করে তারপর যখন প্র্যাকটিস করাবো তখন কিন্তু একটু দূরে দূরে দেবো, কোনো সমস্যা নেই। এবার তোমরা করো 5th আগস্ট 2024। প্রত্যেকে কিন্তু উত্তর করবে 2024। চটপট চটপট। আচ্ছা, আমি কিন্তু মাসের কোডটা কিন্তু আর বলবো না। বলো মাসের কোড কত? আচ্ছা, তারিখটা লিখে নিলাম। মাসের কোড আগস্ট মানে কত? চটপট চটপট 2, তাই না? কি করে মনে পড়ছে? একটু ইয়াদ করবে যে 033 এভাবে আসছে, 6146, তারপরেই তোমাদের আগস্ট পড়ছে মানে 2, তাই তো? আগস্টে কোড হচ্ছে 2, 2। এখান থেকে 124 নাও, এখান থেকে তোমার 31 এক্ষুনি দেখালাম। টোটালটা যোগ করে দাও, কত হচ্ছে দেখো তো, 5 2 7। ঠিক আছে, এখান থেকে 31 হলো, 31 আর 31 162 ডিভাইডেড বাই 7। ওকে, ডিভাইডেড বাই 7। এবার দেখো অনেকের প্রশ্ন হবে, স্যার লিপ ইয়ার আছে, আমি সব বলছি তোমাদের কিচ্ছু না, লিপ ইয়ার ফিপ ইয়ার যাই থাকুক, শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি কেস থাকলে তবেই তুমি চেঞ্জ করবে। এখানে তোমার তো আগস্ট দিয়েছে, এখানে কি দিয়েছে? আগস্ট, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে 7 2 14, এখান থেকে তোমার 2 2 গেল, 3 7 21, ওটা থেকে কত 1, এই 1টাই হচ্ছে উত্তর। 1 বলতে কি? 1 বলতে আমাদের মানডে, তাই না? এই জন্য তোমাদের আমি প্রথমেই 1 মানে মানডে এগুলো কিন্তু দেখিয়েছি। ক্লিয়ার করতে পারছি? তাহলে চলো, 1 মানে আমাদের হয়ে গেল সোমবার। কি হলো? সোমবার। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো সমস্যা হয়, জুন, জুলাই, আগস্ট, দেখো দেখে নাও। বুঝতে পারছো? এই যে 5th আগস্ট, এটা হচ্ছে আমাদের 2024 মানডে। এভাবে কিন্তু আমরা চেক করবো, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা চেক করবো। ওকে, চলো। তাহলে তোমাদের একটু প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কি হচ্ছে, তোমরা একটু জাস্ট এভাবে এভাবে কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি কিন্তু লিখে দিয়েছি যে শুধু অনলি কেস হচ্ছে কি আমাদের লিপ ইয়ার কেস হলে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস হলে তবেই আমরা এটা এটা -1 করব। অন্যথায় যে কোনো তোমার ক্ষেত্রে তুমি কিন্তু চোখ বুজিয়ে কিন্তু উত্তরটা করে দিয়ে চলে আসতে পারবে, কোনো কিছু করার দরকার নেই। ওকে, আচ্ছা, যদি তোমরা শিখে যাও তাহলে আর কয়েকটা প্রশ্ন নিয়ে নাও দেখি, আর কয়েকটা এক্সাম্পল হয়ে যাক। সাপোজ ধরো 5th আগস্ট 2017 কি বার ছিল? ঠিক আছে, এটা আমি মন থেকে দিলাম, এক্ষুনি 5th আগস্ট করলাম, তাই না? তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। 5th আগস্ট বলতে চটপট দেখো, 2 সেকেন্ডের ভিতরে আমরা করার চেষ্টা করব। 5th আগস্ট মানে এক্ষুনি আমরা দেখলাম কত, মান্থের কোড 2, আর 2017 যেহেতু, এখান থেকে আমি 1900 বাদ দিলে আমাদের পড়ে থাকছে কত, 117, তাই তো? 117, 117 পড়ে থাকছে। 117-র মধ্যে আমাদের লিপ ইয়ার কতগুলো আছে, মানে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করে ভাগফলটাকে নেবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 2 কে 8, তাই তো? 3 37, 4 8 32, 4 9 36, 29টা আছে। ঠিক আছে, ভাগ টাগগুলো মুখে মুখে করতে হবে, যে 117 যেটা তুমি পেয়েছো, এই 117 এর মধ্যে আবার অড ডে মানে 4 দিয়ে ভাগ করলে কতগুলো লিপ ইয়ার আছে সেটা বার হয়ে গেল আমাদের। না বুঝতে পারলে 4 2 8,
3 37 4 9 36, মানে জাস্ট আর যাবে না, এক পড়ে থাকবে, 29টা আমরা নিয়ে নেবো। তাহলে টোটাল কত হচ্ছে আমার? টোটাল হচ্ছে 5 2 7, 117, 17, 17 সাথে 24, 24 আর এখানে 29, তাই তো? 24 আর 29 মানে 20 20 40, 9 4 13, 153। 7 দিয়ে ভাগ করে দাও। 7 2 14, 1 13, 7 1 7। ঠিক আছে, 6 রিমাইন্ডার পড়ে আছে। 6 মানে কি আমাদের? বলো, 6 মানে হচ্ছে আমাদের শনিবার। কি বার? স্যাটারডে, অর্থাৎ শনি। তো এটা তোমরা যদি বুঝতে পারো, এবার যদি না বিশ্বাস হয়, তোমরা চেক করে নিতে পারো। এখানে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? 2017, তাই তো? ওয়েট 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 ওয়েট, এক সেকেন্ড, আমি তোমাদের একদম দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে যে আমাদের ট্রিক্সটা কাজ করছে কিনা। ঠিক আছে, তাহলে তো সমস্যা হবে না। আগস্ট 5th, দেখে নাও। এসছে? না দেখতে পারে বড় করছি, এই যে। ঠিক আছে, এটা 2017 সালের, বুঝতে পারছো। আগস্ট মানে 8 মাস, হচ্ছে 8 মাস। আর 5 তারিখ, যেটা আমাদের দিচ্ছে কত? স্যাটারডে। না দেখতে হলে বড় করে দেখে দিচ্ছি, স্যাটারডে। ঠিক আছে, এভাবে আমরা ক্যালেন্ডার একদম হাতে নাতে চেক করে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বুঝতে পেরেছো? যাতে 17 দিক, যেখানেই দিক তোমরা কিন্তু উত্তর করে দিতে পারবে। ক্লিয়ার হচ্ছে? এবার সাপোজ একটা আমি ডেট নিচ্ছি, ধরো 10th April 1995। বলো, বার করে দেখি। 1900 সালে চলে গেলাম। প্রত্যেকে দেখো, চলো চটপট দেখো। তাহলে আমরা কোড দেখবো। প্রথমে মাসটা 10 তারিখ লিখে নেবো। এপ্রিল মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 6 পড়ছে কোড। ঠিক আছে, কোডটা কয়েকদিন মুখস্থ করলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে। আর 1900 সালটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকে কি 95। তো 95 ভিতরে কতগুলি আমাদের লিপিয়ার আছে? 4 দিয়ে ভাগ করে দাও। 4 16, বলো, সরি 4 16 বলছি, 4 24 96, 4 23 নাও। ঠিক আছে, 23টা লিপিয়ার পাবে। তাহলে আশা করি বুঝতে পারছো কি বলতে চেয়েছি। 10 6 16, যোগটা প্রত্যেকে করে নাও, করে নিয়ে 7 দিয়ে ভাগ করে কিন্তু উত্তর চলে আসবে। ঠিক আছে, 16 হলো, এদিকে 23, মানে 39 গেল, আর 95। ঠিক আছে, 16 23 39 95, মানে 134, তাই তো? এই 134 ডিভাইডেড বাই 7 করে দাও, মানে 7 1 7, 6 64, 7 9 63, মানে সোমবার, তাই তো? ওকে। তাহলে তোমরা যদি বলে চেক করে দিন, অবশ্যই চেক করা হবে, কেন চেক হবে না। চলো, কাউন্টডাউন শুরু হচ্ছে প্রত্যেকে। তাহলে এই সময় আমরা একটু মাসের কোডগুলো একটু রিকল করে নিই। বলো, জানুয়ারি মানে হচ্ছে 0, ফেব্রুয়ারি 3, 3 মানে হচ্ছে আবার মার্চের কোড, তাই তো? তাহলে 0 3 3 6, মার্চের পর এপ্রিল, তাই তো? 6 1 1 এপ্রিল মে, তাই তো? এপ্রিল মে। এভাবে তোমরা মাসের কোডগুলো কিন্তু মুখস্থ করে নিতে পারো। ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাইছি? তারপরে 6 1 হলো, তারপরে কি হলো আমাদের? মের পরে জুন, জুন হচ্ছে 4, ঠিক তো? কোড বলছি আমি। জুনের পরে জুলাই, 4 6, তাই তো? তাহলে জুলাই হচ্ছে 6। এরপর হচ্ছে আগস্ট, আগস্ট হচ্ছে 2, তাই তো? তারপর সেপ্টেম্বর মানে 2 5, তাহলে আমাদের কি আসলো? সেপ্টেম্বর হচ্ছে 5। অক্টোবর, তারপর 2 5 0 পড়ছে, অক্টোবর হচ্ছে 0, ঠিক তো? অ্যান্ড নভেম্বর হচ্ছে আমাদের 0-র পরে 3 আসছে, নভেম্বর 3। অ্যান্ড আচ্ছা, 95 পার হয়ে গেল, লাস্টে 5 হয়ে যাচ্ছে ডিসেম্বরে কোড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল, 10th April, এই যে, পেলে? প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু এই সূত্রে চলে আসবে। একটা মাত্র জাদু ট্রিক্স তোমরা মনে রাখবে, আর কোনো দিকে তাকাতে হবে না। ঠিক আছে, একটা মাত্র জাদু ট্রিক্স মনে রাখবে, ব্যাস। এই সূত্র দিয়ে প্রত্যেকটাকে তুমি ঘায়েল করতে পারবে। সূত্রটা আরেকবার বলে দিই। প্রথমে কি লিখবে? মাসের কোড, মাসের দিনটা লিখে নেবে, তারপরে মাসের কোড,
তারপরে এই যে 1900 বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা, তারপরে আমরা 4 দিয়ে ভাগ করে লিপ ইয়ার চেক করব। বোঝা গেল? তাহলে যত দূরেই তুমি যাও তোমার কিন্তু উত্তর কিন্তু এর মধ্যে আসতে হবে, এটা কিন্তু 100%। ঠিক আছে, এর মধ্যে আসবে। ওকে, চলো আরেকটা ক্যালেন্ডার ট্রিক্স আমি বলে দিই, যে কোনো তারিখ, তাহলে আমরা কি বুঝলাম, কোনো দিন কদিন পর রিপিট হয়, 7 দিন পর। কদিন পর? 7 দিন পর ফিরে আসে। এটা মনে রাখবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর একটা কি বলবো, যে কোনো সাল, ভালো করে বুঝবে, কোনো সাল রিপিট হবে, ফিরে আসবে, তার ট্রিক্সটা আমরা শিখবো। কোনো সাল ফিরে আসবে কত বছর পর পর। তাহলে দেখো, এর জন্য তোমাকে কি করতে হবে মনে রাখবে, তাহলে কি বললাম, দিন 7 দিন পর পর ফিরে আসে, তাহলে কোনো সমস্যা নেই। বাট বছর, ধরো আমি সাপোজ বললাম যে 1995, কথা হচ্ছে যে এই বছরের সঙ্গে ওই বছরটা হুবহু মিল আবার ফিরে আসবে। ফিরে আসবে মানে বছরটা তো ফিরে আসবে না, কোনো সালের হুবহু, এই কথার মানে হচ্ছে হুবহু মিলে যাবে। হুবহু মিলে যাবে মানে দিনটা যেমন ফিরে আসবে, বছরটা হুবহু মিলে যাবে কোন বছরের সঙ্গে। এক্সাম্পল কি দিলাম, এক্সাম্পল দিলাম 1995 সাল। এবার এটা চেক করার জন্য তোমার কি করতে হবে, এই 1995টা কি লিপ ইয়ার, প্রথমে এটা দেখতে হবে। 1995 কি লিপ ইয়ার না? তাহলে 1995 এর আগে লিপ ইয়ার কি, প্রত্যেকে বল। 1994 লিপ ইয়ার। তাহলে কি করে বুঝবো 1994 লিপ ইয়ার? 1994 লিপ ইয়ার কিনা তোমাকে বোঝার জন্য কি করতে হবে, 4 দিয়ে ভাগ করে দেখে দিতে হবে। এটা বুঝতে পারছো, 4 4 16, 3 39, 4 9 36। আচ্ছা, এটা তো যাচ্ছে না, এটা যাচ্ছে না, কারণ 1900 সালটা লিপ ইয়ার না, তাই তো? Wait, তাহলে 1994 কিন্তু লিপ ইয়ার নয়। খুব ভালো করে বুঝবে, কেননা স্যার 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 3 39, 4 9 36, 3 গেল 34, 4 8 32, 2 এক্সট্রা থাকছে। তাহলে ক্লিয়ার কাট বুঝে না 1996 সালটা লিপ ইয়ার। কি বললাম? 1996 লিপ ইয়ার, বা তুমি এখানে যদি দেখো এর আগের লিপ ইয়ারটা কি হচ্ছে, বলো। 1995 এর আগের লিপ ইয়ার কি হচ্ছে, প্রত্যেকে বলো। 1992 হচ্ছে, যেটা আমি এক্ষুনি দেখালাম। ঠিক আছে, 1992 সালটা লিপ ইয়ার হচ্ছে, ভালো করে বুঝে নাও। তাহলে 1992 সাল যদি লিপ ইয়ার হয়, প্রত্যেকে বলো, তাহলে 1995 এই সালটা আবার ফিরে আসবে। এসটা আবার ফিরে আসবে, মানে এর সঙ্গে হুবহু মিল হবে কোন সালটি, সেটা আমরা দেখার জন্য কি করব, মনে রাখবে, এই যে লিপ ইয়ার প্লাস কত বছরের কেস বলো তো, এটা 3 বছরের কেস। তাহলে খেয়াল রাখবে লিপ প্লাস 3, এটা হলে আমাদের কি করতে হয়, প্রত্যেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, লিপ প্লাস 3 হলে আমাদের 11 ইয়ার্স, কত, 11 বছর পরে সেটা ফিরে আসবে, মনে থাকবে। তাহলে আমি পরপর তোমাদের লিখে দিই এগুলি। ঠিক আছে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। ওকে, তাহলে 1995 প্লাস 11 করে দিলে উত্তরটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই, যদি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে এখানে লিপ ইয়ার থেকে আমরা কাউন্ট করব। তাহলে কোনো সাল যদি, ভালো করে বুঝে না, কোনো সাল যদি লিপ ইয়ার, মানে লিপ ইয়ার প্লাস 1 তার সঙ্গে যোগ হয়, তাহলে সেই সালটা মানে 1993 হতো, ভালো করে বুঝবে। তাহলে সেই সালটা ফিরে আসবে কত বছর পর, 6 ইয়ার, কত বছর, 6 বছর পর। যদি কিনা লিপ ইয়ার প্লাস 2 বছরের কেস হয়, সেটা ফিরে আসবে 11 বছর পর। যদি কিনা লিপ প্লাস 3 বছরের কেস হয়, সেটাও কিন্তু ফিরে আসবে 11 বছর পর। আর যদি লিপ ইয়ার থাকে, সেটা ফিরে আসবে কত বছর পর, মানে লিপ ইয়ার টু লিপ ইয়ার যদি তুমি দেখো, সেটা ফিরে আসবে তোমার 28 বছর পর। কত বছর পর? 28 বছর। বোঝা গেল? কথা ক্লিয়ার হলো? এই যে কনসেপ্টটা, এটা কিন্তু তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগে। ওকে, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। হুম, এটা প্রত্যেকের মনে রাখতে হবে।
ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি নিজে যদি বুঝতে পারো যে কতটা এটা গুরুত্বপূর্ণ, যেমন এবার তুমি চটপট বলে দাও, সাপোজ ধরো বললো 1993 বা 1995, যাই বলুক 1996 বলুক, বা তোমার সাপোজ ধরো 2017, এই সালটি নিম্নের কোন বছরের সঙ্গে মিলে যাবে হুবহু। তাহলে 17 মানে কি বলতো? 17 মানে বুঝতে পারছো যে 2016 গেছে লিপ ইয়ার, কি বললাম? 2016 গেছে লিপ ইয়ার, মানে 17 কেসটা হচ্ছে আমাদের লিপ প্লাস ওয়ান কেস। ভালো করে বুঝবে, লিপ প্লাস ওয়ান কেস, তাহলে লিপ প্লাস ওয়ান কেস এটা, যে বছরটা ফিরে আসবে 17+6 মানে 2023-এ এটা মিল পাবো। কথা ক্লিয়ার হচ্ছে? 2023-এ এটা মিল পাবো। বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে। আরেকটা জিনিস দেয়, সেটা কি? সেটা কি? নিম্নের এরকম দিয়ে দেয় যে নিম্নের কোনটি অধিবর্ষ, নিম্নের কোনটি অধিবর্ষ। ওকে, দিয়ে তোমার উত্তর দিল, সাপোজ ধরো এটা ধরো, এক সেকেন্ড। বুঝতে পারছো? এরকম ধরো কেস দিয়ে দিল। এবার আমি তো তোমাদের বললাম চার্ট দিয়ে মিলে গেলে হবে, চার্ট দিয়ে যদি মিলে যায় সেটা লিপ ইয়ার, আমি তোমাদের একটু আগে বললাম। কিন্তু কিন্তু যদি কিনা কোনো বছরের শেষে দুটো করে শূন্য থাকে, তখন কিন্তু কেসটা জন্ডিস হবে, চার্ট দিয়ে হবে না, তখন আমাদের চার্ট দিয়ে করলে কাটা হবে, তখন আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। কথা বুঝতে পারছো? তখন আমাদের কত দিয়ে ভাগ করবে? 400 দিয়ে ভাগ করতে হবে। তবে প্রত্যেকে বলো, 2900 তুমি কি 400 দিয়ে ভাগ করতে পারবে? মানে ভাগ করতে অবশ্যই পারবে, কিন্তু সেটা কি পূর্ণ সংখ্যা আসবে? হ্যাঁ কি না বলো, পূর্ণ সংখ্যা আসবে? 1900 তুমি যদি 400 দিয়ে ভাগ করো, সেটা কি পূর্ণ সংখ্যা আসবে? বলো, 1500 যদি তুমি 400 দিয়ে ভাগ করো, সেটা কি পূর্ণ সংখ্যা আসবে? এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। তো দেখো, 2900 যদি আমি ডিভাইডেড বাই 400 করি, এটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা দেবে না। ঠিক আছে? যদি কিনা 1900 ডিভাইডেড বাই 400 করি, এটাও কিন্তু আমার পূর্ণ সংখ্যা দেবে না। হুম, এটাও কি 400 করি, এটা কিন্তু পূর্ণ সংখ্যা দেবে না। একমাত্র আমার কি দেবে এখানে, 2800টা আমার 400 দিয়ে ভাগ করলে, বুঝতে পারছো, এটা কিনা পূর্ণ সংখ্যা দেবে। ক্লিয়ার? তাহলে এটা অ্যাকচুয়ালি ভাগ যাবে, তাহলে এখানে অধিবর্ষ কোনটি? এই বছরটা হচ্ছে অধিবর্ষ। এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অনেকে ফেঁসে যেতে পারে যে কিভাবে করবে বুঝতে পারবে না, 4 দিয়ে ভাগ করে দিলে কিন্তু গল্প অন্যরকম হয়ে যাবে। 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বললাম, শূন্য যদি একের অধিক থাকে, দুটো শূন্য থাকুক, তখন আমরা কত দিয়ে ভাগ করব? 400 দিয়ে ভাগ করব। ঠিক আছে? এই কনসেপ্টটা মনে রাখবে। কত দিয়ে ভাগ করব? 400 দিয়ে ডিভাইডেড করব। তাহলে মোটামুটি এই পর্যন্তই থাক আজকের ক্লাসটি। 400 দিয়ে কি করব? ভাগ করব। ঠিক আছে? পরের ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের ক্লকটা বুঝিয়ে দেওয়ার। এই ঘড়ি টিকটক করে চলছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু ঘড়িতে বাজে কত বলো তো? 2:10, তাই তো? এটা কিন্তু রাত 2:10, বুঝলে? রাত 2:10 বাজে। তাহলে হোপফুলি তোমরা বুঝতে পারছো কতটা তোমাদের জন্য পরিশ্রম করতে হচ্ছে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এটা কিন্তু বেসিকদের জন্য ছিল, আবারও বলছি, এটা ছিল বেসিকদের জন্য। বেসিক যারা ক্যালেন্ডার বুঝতে সমস্যা হচ্ছে, তাদের আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করলাম। আশা করি এই যে টিপসটা বললাম, এই টিপস মেনে চললেই তারা কিন্তু লাভবান হবে। ঠিক আছে? তারা উপকৃত হবে। হুম, আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু চেক করে করে দেখিয়ে দিলাম। ঠিক আছে? ক্যালেন্ডার ধরে ধরে কোনটা কি আসবে। নেক্সট দিন আমি তোমাদের আলোচনা করব ক্লক, ঘড়ি। ঘড়ি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ডেতে আমি তোমাদের বেসিক আলোচনা করব ক্লকের উপর। লিপ ইয়ার জিনিসটা বললাম। লিপ ইয়ার কেস হলে, এমনি নর্মাল লিপ ইয়ারের ক্ষেত্রে ধরো এখানে 2024-এর যেটা আমরা নিয়েছিলাম জুন, কি বললাম, 2024-এর জুন, তো এটা নর্মাল লিপ ইয়ার, তাই তো? এখানে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার, কিন্তু এখানে আমাদের
জুন মাস বলেছে, এটা কোনো আমাদের সমস্যা করবে না, জাস্ট যোগ করে যেমন নিয়ম বলেছিলাম এটা নর্মাল আমরা করে দিয়েছি, নর্মাল রুল যেটা ছিল সেটাই করেছি। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। বাট এরকমই একটা আমি দিয়েছিলাম 2024, বাট কিন্তু 15ই জানুয়ারি, তখন কিন্তু আমার টোটাল -1 করতে হয়েছে। বোঝা গেল? টোটালটা করে -1 করে তারপরে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? আশা করি বুঝতে পারছো। হুম। আর এর ওপর প্রবলেম আমি করাবো তোমাদের ক্যালেন্ডারের, এমনিই তোমাদের রিজনিং প্র্যাকটিস করেছে তখন টুকটাক তোমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে আশা করি। না হলে আমি স্পেশালি ক্যালেন্ডারের উপরে প্রবলেম নিয়ে আসবো, তোমরা একটু কমেন্টে জানাবে যে স্যার আমাদের স্পেশালি ক্যালেন্ডারের উপরে প্রবলেম লাগবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের টোটাল ক্যালেন্ডার। আরও একবার তোমাদের বলি, ক্যালেন্ডার কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ ক্যালেন্ডার থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দুটো একটা থাকে। তাহলে কোনো দিন থেকে যদি বলে আজ থেকে 365 দিন পর কি বার হবে, ঠিক আছে, তাহলে তোমরা আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। সাপোজ বললো আজকে, আজ শুক্রবার, 361 দিন পর কি বার হবে, বলো। এটা কমেন্ট করবে প্রত্যেকে। কিছুই না, 361কে তুমি 7 দিয়ে ভাগ করবে, রিমাইন্ডার যেটা পড়ে থাকবে সেটা শুক্রবারের সঙ্গে যোগ করে দেবে, বলেই তো দিলাম। বোঝা গেল? বলেই তো দিলাম। এভাবে কিন্তু তোমরা করবে। আরেকটা কেস বলে, সেই কেসটা একটু দেখে নাও তোমরা, যে সাপোজ ধরো, তাহলে কি বললাম, যদি লিপ ইয়ার হয় তাহলে একটা দিন করে বাড়ে, তাই তো? লিপ ইয়ার হলে কি হয়, একদিন বাড়ে, তাই তো, একদিন বেড়ে যায়, তাহলে বছরটি 366 দিনের হয়, তাই তো? 366 দিনে হয়। তাহলে প্রশ্ন এরকম আসে, সাপোজ ধরো বললো 1 জানুয়ারি 2016, ভালো করে বুঝবে, 1 জানুয়ারি 2016, আচ্ছা 16টা পরে আসছি, 2015 যদি বুধবার হয়, তো তোমাকে বার করতে বললো 1 জানুয়ারি 2016 কি বার হবে। ঠিক আছে, কি বার হবে, এরকম প্রশ্ন যদি দিয়ে দেয় তুমি কি করবে, ভালো করে বুঝে নাও। যদি কিনা বলে 1 জানুয়ারি 2015 বুধবার হয় এবং 1 জানুয়ারি 2016 কি বার হবে, জাস্ট তুমি এটুকুই করবে। দেখো, এখানে 2015 সাল তো নর্মাল ইয়ার, তাহলে এখানে তো কোনো সমস্যা নেই। তাহলে মনে রাখবে, যদি নর্মাল ইয়ার হয়, নর্মাল ইয়ারের ক্ষেত্রে পরের বছরে যেতে গেলে তুমি জাস্ট +1 করে দেবে। কি বললাম? পরের বছরে যেতে গেলে জাস্ট +1 করে দেবে। ওকে? ঠিক আছে, যেটা বলছিলাম, আর যদি লিপ ইয়ার বলে, তাহলে এখানে কি করব, নর্মাল ইয়ার পরের বছরে যেতে গেলে জাস্ট আমরা কি করব, বুধবার +1 বৃহস্পতিবার। তাই তো? যদি এই প্রবলেমটায় তোমাকে বলতো যে 2016 সাল, খেয়াল করবে, 1 জানুয়ারি 2016 বললো, তোমাকে যেতে বললো, তাহলে তাহলে 1 জানুয়ারি 2018 কি বার হবে,
পরিষ্কার করে বুঝে নেবে প্রত্যেকে। এখানে কি বলা হচ্ছে, 2016 সাল। আচ্ছা 2016 সালটা কি সাল? লিপ ইয়ার, প্রত্যেকে জানো লিপ ইয়ার। তাহলে বলো যখনই জানুয়ারি থেকে যাচ্ছে ফেব্রুয়ারি টপকে যাচ্ছে, তাহলে এখানে আমরা 17 যেতে গেলে ভালো করে বুঝি, 2017 যেতে গেলে আমাদের দুটো দিন পাবো। এমনি নর্মাল একটা দিন, তাহলে লিপ ইয়ার হলে দুদিন পাচ্ছি। আর 17 থেকে 18 যেতে গেলে একদিন। বোঝা গেল? তাহলে এখানে কতদিন যোগ করব আমরা? টোটাল 3 দিন যোগ করব। ভালো করে বুঝে না, টোটাল কতদিন যোগ করব? 2 আর এখানে 1, টোটাল কতদিন যোগ করব? 3 দিন যোগ করব। আশা করি ক্লিয়ার। তাহলে অবশ্যই বুঝতে পারছো, তাহলে 1 জানুয়ারি আমাদের 2016 থেকে 1 জানুয়ারি 2018 যেতে গেলে আমাদের, আচ্ছা ডেটা তো বলিনি, ওয়েট। যদি রবিবার হয় তাহলে 1 জানুয়ারি 2018 কি বার হবে? তাহলে ক্লিয়ার বুঝতে পারছো যে রবিবার ছিল আমাদের, প্লাস 3 দিন করে দেবো, যেহেতু 2 + 1 3 দিন আমাদের যোগ হচ্ছে এখানে, তাই টোটাল 3, রবি সোম মঙ্গল বুধ কি বার হচ্ছে? ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটা করব। ওকে, তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। ঠিক আছে, এবার তোমার অনেকটা মানে পরেও বলতে পারে 2016 থেকে তোমাকে সোজা 2023 যেতে বলতে পারে, কোনো সমস্যা নেই, তুমি ডে গুনে গুনে যাবে। যেখানে এখানে যদি তুমি টপ কবে, যখন 2016 থেকে যখন টপ কবে 2017 পড়বে, 2018 পড়বে, তাই তো এভাবে তোমাকে 2019 পড়বে, 2020 পড়বে, 2021 পড়বে, 2022 পড়বে, অ্যান্ড 2023। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আশা করি ক্লিয়ার তোমরা এটা। তাহলে 16 থেকে 17 এক্ষুনি করলাম, যেটা +2 করবে, এটা, এটা, এটা আমাদের আবার +2 হয়ে গেল, +1, +1, +1। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের দুটো লিপ ইয়ার কিন্তু আমাদের টপকাতে হচ্ছে, একটা হচ্ছে 2016 এবং 2020। ঠিক আছে, এমনি নর্মালি 16 থেকে 23, মানে 17, 18, 19, 20, 21, 22, 23, তাই তো? আরো দুটো এক্সট্রা পেলাম এখানে, এই জন্য লিপ ইয়ার হয়েছে এই জন্য। ঠিক আছে, এভাবে তোমরা বুঝে বুঝে করলে কিন্তু ক্যালেন্ডারে কোনো সমস্যা হবে না। আজকে আমরা যতটা শিখলাম এগুলো তোমরা রিভিশন করো, আশা করি ক্যালেন্ডারে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তো আমি আছি, সমস্যা হবে না। ঠিক আছে, চলো টাটা করে দিই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে ক্লাসে এসো রেগুলার। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তার পরের দিনে আমাদের টপিক, আমি একটা ছোট টপিকে তোমাদের কিন্তু একইভাবে ক্লকটা আমি বলে দেবো, ক্যালেন্ডার অ্যান্ড ক্লকটা আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, ক্লকের কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তোমাদের বোঝার আছে। বাবা, এটা কি পাখি ডাকছে, এটা ভয়ঙ্কর শব্দ হচ্ছে পাশে, ভয় লেগে গেল। যাই হোক, অনেক রাত এখন, তো চলো টাটা করে দিই। এটা কিন্তু বেসিকদের জন্য ক্লাস ছিল, আমি আবারও বলছি। বেসিকরা যারা ক্যালেন্ডার সমস্যা হচ্ছে, আমি কিন্তু ক্যালেন্ডার একদম ধরে ধরে তোমাদের কিন্তু জিনিসটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা হোপফুলি তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, সবসময় তো তাড়াহুড়ো করে ক্লাস হয় না, এটা একদম ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম। জানুয়ারির কোড, ফেব্রুয়ারি, এই কোডটা যদি মনে রাখতে পারো, ভীষণ ভীষণ এফেক্টিভ। এটা কিনা তোমাদের যে কোনো ডেট তোমাদের কিন্তু সলভ করে দেবে। ঠিক আছে, একদম ব্রহ্মাস্ত্র বলতে পারো, মানে একদম মন্ত্রের মতো এগুলো মুখস্থ রাখবে, বা ফোন নম্বরের মতো মুখস্থ রাখবে। 033, এটা তো প্রত্যেকে মুখস্থ থাকবে। 6146255035, একদম জানুয়ারি থেকে শুরু হবে, ডিসেম্বরে গিয়ে শেষ হবে। ওকে, চলো। আর এখানে আমাদের জিরো কেন জানো তো? সানডে জিরো কেন? এই জিরো মানেই হচ্ছে অ্যাকচুয়ালি 7, মানে 7/7, মানে সেই জিরো হচ্ছে, বুঝে গেল? ওই জন্য জিরো থেকে আমরা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যদি বলি সপ্তাহের 7 দিনের নাম বলো, দেখবে আমরা তখন রবিবার বলি না, নাকি সোমবার বলি? মনে পড়ে ছোটবেলায় তোমরা পড়েছো, আমরা রবি সোম দিয়ে শুরু করি, কখনো সোম মঙ্গল দিয়ে শুরু করি। রবি সোম, বোঝা গেল? মঙ্গল, না মনে হলো
রিকল করো। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ঠিক তো? তাহলে অ্যাকচুয়ালি আমাদের সপ্তাহের প্রথম দিন কিন্তু রবিবার। কিন্তু রবিবার ছুটি থাকে বলে আমাদের ওই আর রবিবারের কথা খেয়াল থাকে না। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি সপ্তাহের প্রথম দিন কিন্তু আমাদের কি? রবিবার। বোঝা গেল? আর শেষ দিন কিন্তু শনিবার। বাট আমাদের এমন হয়ে গেছে আমরা কি করি বলতো? আমরা আহ রবিবারে ছুটি নিই। ঠিক আছে? ওই জন্য আমাদের রবিবারটাকে আমরা নেগলেক্ট করি। বাট সপ্তাহের প্রথম দিন কিন্তু রবিবার। মনে থাকবে? চলো টাটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো। আর এভাবে তোমরা ক্লাসে এসো। বেশি, বেশি করে শেয়ার করে দিও ক্লাসগুলি, যাতে তোমার সঙ্গে অন্য একজন যারা এই সমস্যার মধ্যে আছে প্রত্যেকে যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়। ওকে? টাটা।